ওকে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আগামীকাল তোমাদের কি এনার্জি থাকতে পারে, আগামীকালের কি ঘটতে পারে তোমাদের জীবনে, তোমাদের ক্রিয়েটিভ লাইফে, তোমাদের কর্মক্ষেত্রে, তোমাদের লাভ লাইফে, আর কি গাইডেন্স আসে দেখো। পজিটিভ থেকো। ওম গঙ্গনাপতি নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি পরিবর্তন, কি জীবনে কি ঘটনা ঘটতে পারে। যারা এই রিডিং দেখছে তাদের জীবনে কি পরিবর্তন, কি ঘটনা ঘটতে পারে। ডেথ কার্ড, এস অফ কাপস। ও বাবা, পরিবর্তন আসছে, নতুন কাজ আসছে, পরিবর্তন হচ্ছে, নতুন ফাইন্যান্সিয়াল কিছু নতুন কাজ আসছে। এখানে দেখো কাকটা, যাদের স্যাটার্ন খুব সম্ভবত মে বৃশ্চিক মিন কর্কট যাদের আছে তাদের জন্য কিন্তু আর্থিক উন্নতি, নতুন পরিবর্তন। এখানে ড্রাগন ফ্লাই এসছে, খুব সম্ভবত নতুন কাজের সুযোগ আসছে। এখানে পেজ অফ পেন্টিকেলস, নতুন কোনো ক্লায়েন্ট, নতুন সুযোগ আসবে। কিন্তু এখানে হ্যাংম্যান আর হ্যারোফেন্ট, মানুষ বুঝে কথা বলবে, একটু স্থির হয়ে। ক্লায়েন্ট যদি বলো, ক্লায়েন্ট বুঝে তারপরে কথা বলবে। বয়স্কদের সঙ্গে বয়স্কদের যা যা তাদের প্রয়োজন সেটা বুঝে কথা বলা। হুম তোমাকে কিন্তু সেলসম্যানশিপটা ভালো বুঝে নিতে হবে যদি নিজস্ব কাজ থাকে। ফ্রিল্যান্স যদি কাজ করো বা নিজস্ব কোনো কাজ, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, কাস্টমার বুঝে তারপরে কথা। আচ্ছা, ইয়েস, তোমার ক্রিয়েটিভিটি কিন্তু খুব সুন্দর থাকবে, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারবে। আর কি, নাইন অফ সোল, দুশ্চিন্তা কেন করছো? হ্যাংম্যানকে ক্লারিফাই করো তো। আচ্ছা, হ্যাংম্যানকে ক্লারিফাই করতে বললাম, সেখানে কিন্তু এমপ্রায়ার এসছে, এইট অফ পেন্টিকেলস আসছে, সেভেন অফ কাপস এসছে। খুব সম্ভবত মেষ, সিংহ, ধনু, এখানে মেষ রাশি খুব স্ট্রং, কন্যা রাশি খুব স্ট্রং, বৃষ রাশি খুব স্ট্রং, বৃশ্চিক রাশি খুব স্ট্রং, মীন রাশি খুব স্ট্রং। এখানে যেটা বুঝতে পারছি, তোমাদের কিন্তু কাজের উন্নতি আসছে, টাকা পয়সা আসছে, কাস্টমার্স আসছে, নতুন ক্লায়েন্ট আসছে, কাজের খবর আসছে। সেভেন অফ কাপস, প্রচুর কাজ আসছে, সেটা কিন্তু বুঝে তারপরে এগোতে বলছে। কাজ, অত্যধিক কাজ নিয়ে নিলে কিন্তু তোমার স্ট্রেস হয়ে যাবে মানসিকভাবে। হুম নাইন অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, টাকা প্রচুর আসবে কিন্তু প্রচুর খাটনিও যাবে। টেন অফ সোর্স, মারাত্মক খাটনি যাবে। কেয়ারফুলি, এটাই বলছে, শরীর যতটুকু পারমিট করবে ততটুকুই কাজ করতে বলছে। আদারওয়াইজ টাকা কিন্তু মেডিকেলে যেতে পারে। হুম বুঝে দেখে নি তোমাদের শরীর স্বাস্থ্যের, এখানে যা বলার বললাম। এবার বলবো কর্মক্ষেত্রের পর লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামীকাল, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামীকাল, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে নি। আগামীকাল ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে নি। ওকে, খুব একটা ভালো নয় মনে হচ্ছে। হুম ওকে, না না, ভালোই আছে। আচ্ছা, একটা জিনিস বলছি। ফার্স্ট যেই দুটো কার্ড আমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল সেটা হচ্ছে এই দুটো, পোকার ফেস আর মিরর। এখানে কিন্তু দুজনই দুজনকে দেখাচ্ছ যে না, তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে আমার প্রয়োজন নেই, দুজনই দুজনকে অবহেলা করার চেষ্টা করছো। তুমি ওকে অবহেলা করছো, সেটাই ও কিন্তু মিরর করছে। ও তোমাকে অবহেলা করছে, সেটাই তুমি মিরর করছো, একে অপরকে মিরর করছো। টেকিং এ চান্স। হ্যাঁ, তুমি যে ওর ওর কাছে একটা অপশন, সেটা কিন্তু তুমিও ওকে বোঝাচ্ছ, ও তোমাকে বোঝাচ্ছে। নট শোয়িং হ্যান্ড, পুরোপুরি মন খুলে কথা বলছো না। গ্যামলিং, একটা চান্স নিচ্ছ একে অপরের কাছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কফি কাপ, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং। যখনই তোমরা একে অপরের কাছে আসছো বা কথা বলার জন্য সামনাসামনি বসছো, আমি যেটা বুঝতে পারছি, যখনই দূরত্ব যাচ্ছ দুজন দুজনকে ইগনোর করছো। যখনই একটা ডিস্টেন্স আসছে, তোমরা এতটাই ডিস্টেন্স এনে দিচ্ছ যাতে দুজন দুজনের সঙ্গে কথা বলার জায়গাটাই না থাকে। কিন্তু দুজনই কিন্তু কষ্ট পাচ্ছে দুজনকে দূরত্বে রেখে। এখানে যেটা বুঝতে পারছি, কফি কাপ আর ব্লোয়িং কিস, যেই মুহূর্তে তোমরা একে অপরের কাছাকাছি আসছো, এখানে কিন্তু রিলেশনশিপটা আবার একটা স্টেপ এগিয়ে যাচ্ছে। এখানে ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, এখানে আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। যেই তোমরা একে অপরের কাছাকাছি আসছো, অটোমেটিক রিলেশনশিপের যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা
একটা একটা করে সরিয়ে দিতে পারছো। কিন্তু যেই মুহূর্তে তোমরা একে অপরের থেকে একটু দূরত্বে যাচ্ছ, অটোমেটিক কিন্তু তোমরা সেই যে অ্যাটেনশনটা, সেই যে সম্পর্কের জন্য যেই প্রয়োজনীয় কর্তব্য, দায়িত্ব বা একে অপরকে বোঝার যে একটা ইনিশিয়েটিভ, সেটা কিন্তু নেওয়া বন্ধ করে দিচ্ছ। ওকে, ইয়েস, তখনই কিন্তু আফসোস হচ্ছে তোমাদের, ডিপলি হার্ট, ফিলিং লস, তখন মনে হচ্ছে কি রে বাবা, সম্পর্কটা কি নেই নাকি, গ্রিভিং, ডেসপেয়ার, ব্রেকআপের মতন একটা পরিস্থিতি আসছে, কিন্তু একে অপরের সঙ্গে এই জিনিসটা নিয়ে ডিসকাসই করছো না। ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ রিভলিউশন রিভিল করছো না ব্যাপারটা, যে একে অপরকে যে দূরত্বে রেখে যে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ, দুজনেই দুঃখ কষ্ট পাচ্ছ, ক্লিয়ারলি কথা না বলে। তো অনার করো, এই সম্পর্কটাকে অনার করো, সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করো, যে দূরে গেলেও একে অপরের জন্যে যে কনসার্নটা মনের ভিতরে আছে সেটাকে বাইরে দেখাও। ওকে, ডিটারমাইন্ড, এই সম্পর্কটা নিয়ে কি তোমাদের ভাবনা চিন্তা, এটা দুজন দুজনকে ক্লিয়ার করো, তাহলে কিন্তু সুবিধা হবে, তাহলে কিন্তু সম্পর্কটা এগোবে আরেকটু। ওকে, এটা কিন্তু একটা অ্যাডভাইস হিসেবেই এলো রিলেশনশিপটা। ইয়েস, এখানে টাইম, ডেথটা রিভার্স এসেছিল, আর মাস্ক, এই যে মুখোশটা তোমরা দুজন পরে রয়েছো একে অপরের জন্য, সেই মাস্কটা খুলতে বলছে। আর সময় দাও সম্পর্কটাকে, তাহলেই কিন্তু সম্পর্কটাকে তোমরা পরিণত করতে পারবে সোলমেট, সোলমেট কানেকশন। আর একটা কন্ট্রাক্টে যে এসছো, সেটাই কিন্তু লাইফ পার্টনার হিসেবে তুমি একে অপরকে পেতে পারবে। অবহেলা করো না পরিস্থিতিটাকে, সেটাই বলতে চাইছি। ওকে, বুঝলাম, আমিও বুঝলাম, তোমাদেরও বোঝালাম। এবার দেখি গাইডেন্স কি আছে। দেখো, বিল্ডিং ব্লক, দেখে নি কি গাইডেন্স এসছে। জাস্ট কি গাইডেন্স দিতে চাইছো আমার কালেক্টিভদের? চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিবর্তন আসছে, পরিবর্তন করার চেষ্টা করো। আর এলেগ আপ, ডেফিনেটলি তোমাকে বলছে নিজের জন্য পদক্ষেপ নাও, থিঙ্কিং, ভালো করে ভাবনা চিন্তা করো, আর যতটা পদক্ষেপ নেওয়ার নিতে বলছে। ইয়েস, নট ফর ইউ, যতটুকু তোমার ততটুকু করবে, বাদ বাকিটা তো আর কিছু করার যদি না থাকে তাহলে তুমি কিছু করবে না। আর তো আর কিছু, নট ফর ইউটা কেন এলো? আচ্ছা, আর কিছু বলবে কি এঞ্জেলস? ইমাজিন, ইমাজিন মানে যেরকম ভাবনা চিন্তা করবে সেরকমই পরিস্থিতি আসবে। ইয়েন অ্যাটেনশন, হ্যাঁ, অ্যাকশন নিতে বলছে। ট্রেজার আইলে, এটা কর্মক্ষেত্রের জন্য, রাউন্ড অ্যান্ড রাউন্ড। আচ্ছা, কাজের জন্য বলছে অ্যাকশন নাও, আর্থিক উন্নতি আসছে, আর খাটনি আছে, বারবার করে একই জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করছে, কাজের জায়গায় কিন্তু খাটনি আছে। নো প্লেস লাইক হোম, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা বলতে বলছে। নেভার এন্ডিং স্টোরি, হ্যাঁ, যদি না বলো তাহলে কিন্তু পরিস্থিতিগুলো একই রকম থেকে যাওয়ার পরিস্থিতি থাকে। ওকে, তো আজকে এখানেই রিডিং শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। অর্পিতা আজকে বিদায় জানাচ্ছে। বাই বাই, হ্যাভ ফান, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।